দেওয়ার মতো এরকম একটা মন আছে যে তাকে সারা জীবন উজাড় করে দেওয়ার মতো একটা মন আছে। ভালোবাসাটাই প্রয়োজন। কলকাতা থেকে ক্যামেরার সামনে আসি আমার জীবনের গল্প বলার জন্য। আমার জীবনে অনেক কষ্ট, আমার একক জীবন, কারণ আমার স্বামী নেই, স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে। একক জীবন কতদিন? একক জীবন 3 বছর ধরে এভাবে আছি স্বামী ছাড়া। এই যে স্বামী ছাড়া 3টা বছর কিভাবে কাটলেন? স্বামী ছাড়া এভাবে কাটতেছে জীবন যাপন, যে বহুত কষ্টে আছি। একটা বাচ্চা আছে, মা আছে, বাবা নাই, মারা গেছে। মানুষের বাসায় কাজ করে সংসার চালাই, এভাবেই খাই। একলা জীবন কিভাবে আর কতদিন কাটাবো, একলা জীবন কিভাবে থাকা যায়? তার জন্য একটা মনের মানুষ প্রয়োজন আছে, জীবন সঙ্গী প্রয়োজন আছে, যে মানুষটা রাত হলে একটা মানুষের সাথে সম্পর্ক করে থাকা যাবে, একসাথে মিলিতভাবে সুখ দুঃখের আলাপ আলোচনা করা যাবে। তার জন্য একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য এখানে আসি, যে মানুষটা আমার পাশে দাঁড়াবে। আচ্ছা আপু, এই যে ক্যামেরার সামনে বেশিরভাগ মেয়েরাই এসে বলে মনের মানুষ চাই। আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, স্মার্ট, লম্বাও তো কতটুকু লম্বা আপনি? 5 ফুট পার হবো মনে হয় এরকম। আমার তো মনে হয় আপনি মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি। এই যে এই যে মানে আপনার লম্বা চড়া সব দিক দিয়ে ফিট আছে, তাহলে আপনি ক্যামেরার সামনে কেন এসে মনের মানুষ খুঁজতে হবে? ক্যামেরার সামনে মনের মানুষ খুঁজতে হবে, লম্বা সব দিকে ঠিক থাকলে কি হয়েছে, কিন্তু মনে করেন আমার তো ফ্যামিলিতে কেউ নেই, শুধু আমি, আমার মা, আমার একটা বাচ্চা। আমার তো বাবা নাই, আমার বাবা মারা গেছে, আর ভাই ব্রাদার তো কেউ নেই। তার জন্য ক্যামেরার সামনে আসি, যে হচ্ছে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে। আমার বাচ্চাটা মাদ্রাসায় লেখাপড়া করে, আমি মানুষের বাসায় কাজ করে সংসার চালাই। যে একক জীবন একটা কি সারা জীবন এককভাবে থাকানো যায়? তা তো যায় না, একটা জীবন সঙ্গীর প্রয়োজন তো থাকে। যে জীবন সঙ্গীটা যে পাশে থাকানোর জন্য তাকে তো প্রয়োজন লাগবে, সুখ দুঃখে কথা বলার মানে প্রয়োজন আছে, ভালোবাসার দরকার আছে। আচ্ছা আসলে সুখ দুঃখের কথা বলার জন্য যেমন আপনার গ্রামে অনেক সুদর্শন ছেলেরা আছে, তারা কি আপনাকে বিয়ে শাদীর প্রস্তাব? হ্যাঁ, তারা তো বিয়ে শাদীর প্রস্তাব দিচ্ছে, অবশ্যই ঠিক আছে। কিন্তু প্রস্তাব দিলে কি হয়েছে, গ্রামে তো আমাদের মনে করেন হচ্ছে বিয়ে শাদীর প্রস্তাব দিলে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না, টাকা লাগে, টাকা ছাড়া তো বিয়ে করবে না। আর আমার বাচ্চাটাকে তো দেখবে না। আমি যদি অন্যের ঘরে চলে যাই, আমার বাচ্চাটাকে কে দেখবে? আমার মা তো অসহায়, অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু আমার বাচ্চাটাকে তো কেউ নিবে না, গ্রহণযোগ্য মনে করবে না। তাহলে আমি কিভাবে তার সঙ্গে সঙ্গী হবে? আর আমাকে কে যৌতুকের টাকা দিবে যে আমি যৌতুক দিয়ে তার সাথে ঘরে যাব, তাকে বিয়ে করব? এটা তো আমার মানে সামর্থ্য নাই। আচ্ছা তো আসলে সবাই কি এখনকার যুগে তো যৌতুক চায় না, ছেলেরা একটা চাই কিছু ভদ্র ছেলে মেয়ে চায়, ভালো ব্যবহার চায়, একটু ভালোবাসা চায়। চাই কিছু কিছু মনে ভালোবাসা নাই? নাই, মনে মানে ভোগ করার জন্য কিছু কিছু ছেলে আছে, মানে শরীরকে ভোগ করার জন্য তারা বিয়ে করতে চায়। তা আমি তো সেভাবে বিয়ে করব না, যে আমার শরীরকে ভোগ করবে তাকে তো আমি বিয়ে করব না। যে আমাকে মন থেকে ভালোবাসবে, যে আমাকে হচ্ছে সত্যিকারে ভালোবাসবে, সেই মানুষটাকে আমি চাই, তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা সত্যিকারের ভালোবাসে, মন থেকে ভালোবাসে, এটা কিভাবে বুঝেন আপনি? হ্যাঁ, মানুষের তো মন দেখলে বোঝা যাবে যে সে কে কতটুকু ভালোবাসতে পারে, কেউ কতটুকু কাছে টানতে পারে। এটা তো মানুষের একটা ভালো ব্যবহার যার আছে, যার হচ্ছে কথাবার্তা চাল ধরন আছে, তাকে তো দেখলেই বোঝা যাবে যে সেই মানুষটা কতটুকু ভালোবাসে। যে আপনার কি ব্যবহার ভালো? হ্যাঁ, অবশ্যই। আমার মানে ব্যবহারটা কি দেখে মনে হচ্ছে যে আমি খারাপ? আচ্ছা যে লোকটা আপনার দায়িত্ব নিতে চাইবে, দায়িত্ব নিবে, সেই লোকটার সাথে কি ধরনের ব্যবহার দিয়ে আপনি বাকি জীবনটা কাটাতে চান? সে যদি আমার পাশে আমার বাচ্চাটাকে দায়িত্ব নেয়, সে যদি আমার বাচ্চাটাকে দেখে, আমার মাকে দেখে, আর তার মা মনে করে সে যদি আমার মাকেও দেখে, আমাকে দেখে, অবশ্যই আমি তার সারা জীবন সেবা যত্ন করে জীবন কাটাই দিব। সে তার পাশে আমি সারা জীবনের জন্যই থাকবো। আচ্ছা তো এই যে আপনার স্বামীর আসলে কি হয়েছে, কিভাবে? আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা তো আসলে আপনার স্বামীর সংসারে কেমন ছিল? আমার স্বামীর সংসারে ওভাবে ছিলাম, মানে মধ্যবিত্ত ভাবে ছিলাম, বেশি একটা ভালোভাবে জীবন যাপন কাটাইতে পারিনি, দিন আনে দিন খাইছি। আপনার স্বামী কি করতো, মানে কি গাড়ি চালায়? অটো গাড়ি চালাইতো। অটো গাড়ি চালায়। আমি অটো গাড়ি চালাইতো, ডাল ভাত খেয়ে ভালো ছিলেন তো? হ্যাঁ, ছিলাম, আল্লাহ যতটুকু ছিল ততটুকুই ভাবেই ছিলাম। আপনার যে বাবুটা আছে, বাবুটার বয়স কত? বাবুটার বয়স হচ্ছে 7 বছর। 7 বছর। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, লেখাপড়া করাইতে পারি না, মানুষের বাসায় কাজ করে সংসার চালাই। মা অসুস্থ, বাবা নাই। আচ্ছা
তো এখন আসলে কেমন লোক চাচ্ছেন আপনি? এখন আমি একটা মানে ভালো মনের মতো মানুষ চাই, যে মানুষটা আমার পাশে আমাকে যোগ্য করে নিবে, যে মানুষটা আমাকে ভালোবাসে মন থেকে নিয়ে নিবে, যে সারা জীবনের জন্য ভালোবাসতে পারবে, সেই মানুষটাকে আমি চাই। যে আমাকে একদম সারা জীবনের মতো গ্রহণযোগ্য মনে করবে, যে না সেই মেয়েটা আমার পাশে যোগ্যতা, তাকে আমি সেইভাবেই নিব, সে যেমনই হোক না কেন। সে যদি আমাকে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, তাহলে আমার কোনো দুঃখ নাই। খাওয়াইতে তো সবাই পারে, পড়াইতে তো সবাই হুম। পারে, ভালো মনটা কিভাবে পারে সেটা একটু বলেন না। বলেন না। ভালো মন তো তার তো অবশ্যই আছে, যে ভালোবাসতে পারবে, যে সুখ শান্তি দিতে পারবে, যে সবকিছু, আরেকটা তো অবশ্যই মন আছে। লোকে বলে টাকা যার আছে তার নাকি সুখ নেই। না, তো আসলে আপনি টাকা আলা চান না? টাকা আমি টাকা আলাও মানে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে বাঁচতে গেলে টাকাও লাগে, সুখও লাগে, শান্তি লাগে, ভালোবাসা লাগে, সবই লাগে। টাকা ছাড়া কিন্তু কোনো, মনে করেন, কোনো কিছু পাওয়া যায় না। আর কিছু কিছু সময় আছে টাকার প্রয়োজন মনে হয় না, তখন কিন্তু সেটা ভালোবাসারই প্রয়োজন মনে হয়। এখন কি টাকা প্রয়োজন না ভালোবাসা প্রয়োজন? ভালোবাসারও প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে, সুখ শান্তিরও প্রয়োজন আছে, সবকিছুরই প্রয়োজন আছে। নৌকার নাকি দুই দুই সাইডে পা দিলে ডুইবা দেওয়ার সম্ভব না, আপনি টাকাও চান ভালোবাসাও চান। সবাই তো চাইতো। একটা তো ছাড়তে হবে। টাকা ছাড়া কি ভালোবাসা হয়? টাকা তো থাকবেই, টাকা যদি না হয় তো জীবনে চলতে পারবো, খাইতে পারবো? পারবো না তো। মেয়েরা নাকি সবসময় ছলনা করে না, ছেলেদের সাথে। না, কখনোই না। সব মেয়ে সমান না, হাতের এই যে পাঁচ আপনি আঙ্গুল বললেন যে সমান না। ভালোবাসাও চান টাকাও চান, হ্যাঁ। তো এই ছলনাবাদী কথা না, কেন ছলনা করব? ছলনা যদি করতাম তাহলে ক্যামেরার সামনে আসবো কেন? তাহলে তাহলে বাইরে, কি করবেন? বাইরে তো তাহলে ছলনা করতে ছলনা পারতাম। করবেন না কি করবেন? ভালোবাসবো। ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা আছে মনে? অবশ্যই। কতটুকু আছে? অনেকটাই আছে। অনেক আছে। হ্যাঁ, কতটুকু আছে? কয় অনেক, কেজি আছে? অনেক। এটা কেজি দিয়ে মাপ বানানো যায় না, ভালোবাসা তো কেজি দিয়ে হয় না, মন থেকে হয়। মন থেকে হয়। হুম। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার সাথে প্রেম করতে চায়, হুম। তো আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা প্রেম, আছে কিনা? হ্যাঁ আছে। এখন কি প্রেম করবেন না সরাসরি বিয়ে? প্রেম, প্রেম করব আগে, আগে প্রেম করব, দেখব যে সে আমাকে কতটুকু ভালোবাসতেছে, কতটুকু কি করতেছে। প্রেম করার পর তারপরে দেখব যে সেই মানুষটা আমাকে বিয়ে করতে পারতেছে কিনা, দেখতেছে কিনা, খাওয়াচ্ছে কিনা, আমাকে কতটুকু মহব্বত করতেছে, কতটুকু লাইক কেয়ার করতেছে। তার মানে আগে প্রেম তারপর তো বিয়ে। ভাই, হ্যাঁ অবশ্যই কত বছর আগে প্রেম করবেন? আগে করব। একটা মানুষকে দেখতে গেলে তো হচ্ছে 4-5 মাস অবশ্যই লাগে, 6 মাস তো অবশ্যই দেখতে হবে সে কতটুকু। একটা মানুষকে তো একদিনে দেখলে কি চিনানো যাবে? সেও আমার সাথে কথাবার্তা বলবে, আমিও তার সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, তো ঠিক আছে, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি সেটা একটু বলেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে হচ্ছে ফোন নাম্বারে করতে হবে। ফোন নাম্বার। হুম। আচ্ছা, ধোঁকাবাজি করবেন না তো? না, ধোকাবাজি করলে তো আর ক্যামেরার সামনে আসতাম না। কয়জনের সাথে ধোঁকাবাজি দিয়েছে? একজনের সাথেও ধোকা দিইনি। তো আপনার যোগাযোগের ফোন নাম্বারটি বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 018305111206। দর্শক আপনারা যারা দেখছেন, আপনার নাম যেন কি বললেন? মোসাম্মদ মনিরা পারভিন। মনিরা পারভিন। তো মনিরা পারভিনকে যারা দেখছেন, আপনারা সাদা মনে তাকে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদী করবেন, সাহায্য করবেন। তো আপনারা কেউ প্রতারিত হবেন না, এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।